অর্থনীতির টানাপোড়েনের মধ্যেই আরও একটি ঈদ উদযাপন করল কানাডাবাসী। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন প্রদেশের ঈদ জামাতগুলোতে বাংলাদেশি সহ নানা দেশের মুসলিমরা অংশ নেন। ত্যাগের মহিমায় জীবন চলার দিক নির্দেশনা ছিল নামাজ পূর্ববর্তী আলোচনায়। আমরা সবাই সবার জন্য দোয়া করি, সারা পৃথিবীর যত মানুষ আছে সবার জন্য দোয়া করব। আর এই ঈদের দিনে আমরা প্যালেস্টাইনের ভাই বোনদের জন্য বেশি বেশি করে দোয়া করব। সবাইকে ঈদ মুবারক। আমি এবং আমার সাথে কয়েকজন আমরা চতুর্থ ব্যাচে ঈদের নামাজ পড়তে সমর্থ হয়েছি। আমরা দোয়া করছি কানাডাবাসী এবং বিশ্ববাসী সবার জন্য। আবহাওয়া ভালো থাকায় এবার ঈদের জামাত মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোর পাশাপাশি ঈদগাহে বড় পরিসরে হয়। গেল কয়েকদিনে টরন্টো সহ আরও কয়েকটি স্থানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্কের প্রভাব স্পষ্টতই পড়তে শুরু করেছে জনজীবনে। ইতোমধ্যে বেড়েছে জিনিসপত্রের দাম। খুব দ্রুতই সংকট কেটে যাওয়ার প্রত্যাশা অভিবাসীদের। অর্থনৈতিক অবস্থা খুবই অস্থিতিশীল। এখন সবকিছুর দাম এদিক ওদিক হচ্ছে বিভিন্ন কারণে, দেশ বিদেশের বিভিন্ন কারণে। আর হচ্ছে চাকরির ক্ষেত্রে বলা যায় যে অনেক কোম্পানি চাকরিচ্যুত করছে এবং নতুন চাকরি পাওয়া খুবই জটিল হয়ে পড়ছে। ঈদের পরদিন থেকে 2 দিন সরকারি ছুটি থাকায় এবার অনেকে যাচ্ছেন দূর দূরান্তে বেড়াতে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছেন কাছে দূরের গন্তব্যে। যাদের নিজস্ব বাহন নেই তারা গাড়ি ভাড়া করছেন। তবে চাপ বেশি থাকায় গুনতে হচ্ছে বাড়তি অর্থ। এদেশের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা অন্টারিও প্রদেশে, এরপর কুইবেকে। ঈদ উৎসব এলে তাই এই 2 প্রদেশের অর্থনীতিকেও তাই স্পর্শ করে। কারণ বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলিমরা তাদের অর্থ নানা খাতে ব্যয় করেন। তবে এবার কুরবানি ঈদে ব্যয় সংকোচন করেছে অনেক পরিবার। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।